সার্থকতা সফলতার শেষ নাই। তার জীবনের একটি করুণ ব্যর্থতা আছে, যেটি 1988 সালে তাকে আমি বলেছিলাম। আজকে আমাকে সেই কথাটি বলতে হয়। আমি বলেছিলাম, ম্যাডাম, অল্প দিনের মধ্যে আপনি সারা বাংলাদেশের মধ্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন, তাদের আস্থা অর্জন করছেন, আর নিকট ভবিষ্যতে আপনার এই আস্থা সীমান্ত ছাড়িয়ে পৃথিবীর অন্যান্য প্রান্তে পৌঁছে যাবে, কিন্তু তারপরেও যেন আপনার জীবনে একটা ব্যর্থতা থেকে গেল। তখন তিনি একটু রাগত স্বরেই বললেন, কিসের ব্যর্থতা? আমি বললাম, রাগ করলে বলা যাবে না, আমি যা বুঝি তা আপনার শুনতে হবে। আমি তাকে বললাম, আপনি অনেক কিছু জয় করলেন, কিন্তু আপনার আশেপাশে সহকর্মীদের মধ্যে সিনসিয়ার, অনেস্ট, পরামর্শ সহায়ক শক্তি হিসেবে তৈরি করতে পারলেন না। তিনি দীর্ঘ নিঃশ্বাসে ছেড়ে কপালে একটি আঙুল দিয়ে বললেন, যা আছে তাই নিয়ে তো চলতে হবে, আমি কী বা করব। আজও বলছি, বেগম খালেদা জিয়া যাদের পরামর্শ নেবেন, সেই পরামর্শ যারা উৎসাহিত দিবেন, তার পাশে যারা থাকবেন, তার মধ্যে এখনও আমি বলছি, বেগম খালেদা জিয়া ব্যর্থ, অনেস্ট, সিনসিয়ার, সাহসী সহযোগী তিনি সৃষ্টি করতে পারেন না। আজকে বেগম খালেদা জিয়া জেলখানায়, নানা ধরনের মশকরা চলছে, ঠাট্টা চলছে, বিদ্রুপ চলছে, প্যারোলের মুক্তি। এটা ম্যাডাম খালেদা জিয়া যেই ধরনের রাজনীতিবিদ, তার জন্য এটা একটা ঠাট্টা মশকরা ছাড়া আর অন্য কিছু নয়। এই প্যারোলের মুক্তির বিষয়টি আনতে পারে কেন? সেই দিন যদি মান্নান ভূঁইয়ার সাথে দলে দলে বিপরীত মুখ থেকে খালেদা জিয়াকে আঘাত করার চেষ্টা না করত, তারা সঙ্গে না থাকতে হলে যে চুপচাপ বসে থাকতো, তাহলে খালেদা জিয়াকে সেই দিন জেলখানায় যেতে হতো না। খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের জন্য যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিচ্ছেন, তিনি 70 শিবিরের মূল ব্যক্তিকেও তিনি টার্গেট করেছেন গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গী করতে। তিনি বিদেশে শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তাকে বিদেশ দেশে ফেরত আসার জন্য বলেছেন, এবং তিনি যখন দেশে আসেন শেখ হাসিনা, সেই দিন তিনি তার বাসভবনে সহানুভূতি জানাতে চেয়েছিলেন, কিন্তু সামরিক গোয়েন্দারা তাকে যেতে দেয়নি। তখন তিনি একটি অভিনন্দন পত্র খালেদা জিয়ার শেখ হাসিনার বাসভবনের সুদর্শনে প্রেরণ করেন। আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসবে, আমাকে যে ভালোবাসে তাকে আমি ভালোবাসবো, এটাই জীবনের স্বাভাবিক গতি। কিন্তু যে নিয়ে আমাকে পছন্দ করেন, আমাকে নিধন করতে চায়, তাকে আমি ভালোবাসি, এটি একটি বিরল ঘটনা। খালেদা জিয়া তার যে পার্মানেন্ট শত্রু শেখ হাসিনাকেও আপন করে ভালোবেসে সহানুভূতি জানিয়ে সেদিন গণতন্ত্র উদ্ধারের পথটা প্রশস্ত করতে চেয়েছিলেন। এটাই রাজনীতিতে গণতান্ত্রিক আন্দোলনে তার দূরদর্শিতা এবং তার উদারতা। উল্টা দিক থেকে ভালো পায় নাই, সেটা অন্য কথা। তার প্রচেষ্টাটা কিন্তু ইতিহাসের পাতা থেকে মুছে যাবে না। সে কারণে আজকেও আমাদেরকে কথা বলতে হয়, প্রসঙ্গ কম না। এই জন্য খালেদা জিয়া কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের পাশে আমরা থেকে আমরা কি, আমরা যদি তার পাশাপাশি আপোষহীন না হতে পারি, আমাদের কর্মীরা যদি খালেদা জিয়ার ইশারা না বুঝে, তার মনস্তাত্ত্বিক বিষয়গুলো যে উপলব্ধি করতে ব্যর্থ হয়, তিনি কোন প্রকৃতির সিদ্ধান্ত নিতে পারেন সেটা যদি না জানতে পারি, তাহলেই তো এই সরকারের পক্ষ থেকে এই প্যারোল নামক শব্দটি আমাদের সামনে এসে উঁকি ঝুঁকি মারে। যদি তার পাশাপাশি আমরাও একই মনোবল, একই মনোভাব পোষণ করি, তাহলে অবশ্যই এই ধরনের অসম্মানজনক কোনো প্রস্তাব সরকারের পক্ষ থেকে আসতে পারে না এবং আসবে না। আজকে একটা নির্বাচন না কি হয়েছে আপনারা সবাই জানেন। আমার দৃষ্টিতে এই 300 আসনে কেউ জয়লাভ করে নাই, এই 300 আসনে কেউ পরাজিত হয়নি। জয় পরাজয় নির্ধারণ করে জনগণ। সেই জনগণ শতভাগ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না, সেই পার্লামেন্টকে নির্বাচিত বলার কোনো সুযোগ নাই। আমাদের যারা জয়লাভ করছেন তারা বলেন জনগণ বিশ্বাস করে না, কারণ জনগণ ভোট দিতে পারলে বলতো আমরা ভোট দিচ্ছি আপনাকে পার্লামেন্টে চাপ, কিন্তু আমরা শুনি পার্লামেন্টের মেম্বার থেকে জনগণের চাপ, কিন্তু তাদের মুখে শুনলাম না এ কথা অবৈধ সরকারের বৈধকরণের প্রক্রিয়ার পার্লামেন্টে আমরা যাব না। দল কি সিদ্ধান্ত নেবে সেটা পরের কথা, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত থাকবে আমি এটাকে পছন্দ করব কি করব না। তার মানে দল যদি বলে
তারা যাওয়ার জন্য প্রস্তুত, কাপড় চোপড় তাদের প্রস্তুত। এটাও কিন্তু খালেদা জিয়ার জন্য কারাগারে থেকে ভালো সংবাদ বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি দল সিদ্ধান্ত না দিলে কেউ পার্লামেন্টে যাবে না, কিন্তু যারা পার্লামেন্টে নির্বাচিত বলে তারা কেন প্রতিবাদ করতে পারেন না আমরা পার্লামেন্টে যাব না খালেদা জিয়াকে যতক্ষণ আমরা মুক্ত না দেখব। আর পার্লামেন্টে তখনই যাব খালেদা জিয়া মুক্ত হলে, দল যদি সিদ্ধান্ত দিয়ে আমাদের পাঠায় তখন আমরা এটা বিবেচনা করতে পারি। এই শব্দটি শুনতে চাইছিলাম।